হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাঙালির রান্নাঘর। আজকে রান্না করব খুব সহজ একটা রেসিপি, ডাল। জানি আপনারাও বানাতে পারেন। আমি খুব সহজভাবে আপনাদের ডালটা বানিয়ে দেখাবো। ডাল বানানোর জন্য প্রথমে একটা জায়গায় ডাল নিয়ে খুব ভালোভাবে ডালটা জল দিয়ে ধুয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো 2 কাপ মতো জল, দিয়ে তাতে ডাল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সিদ্ধ করে দেব। এখন আমরা নুন দেব না, কারণ নুন দিলে ডালটা সিদ্ধ হতে দেরি হয়। হলুদ গুঁড়ো দিয়ে ডালটা খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখব ডালটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো ডাল সিদ্ধর সময়, যাতে টমেটোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একসঙ্গে ডাল ও টমেটো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালের কাঁটা নিয়ে ডালটা খুব ভালোভাবে ঘেঁটে নেব। ডাল টমেটোটা একসঙ্গে খুব ভালোভাবে ঘেঁটে নেব আমরা। ডাল টমেটোটা খুব ভালোভাবে ঘাটা হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দেবো 1 কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা দিয়ে খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। ডালটা নামিয়ে নেব। এবার একটা কড়াই বসে দেবো। কড়াইতে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। আপনারা এখানে নিরামিষ রান্না করলে পেঁয়াজটা নাও দিতে পারেন, ডালটা তবুও খুব সুন্দর হবে। তারপর দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সিদ্ধর সময় আমরা লবণ ব্যবহার করিনি, তাই দিয়ে দেবো এখন লবণ প্রয়োজন মতন। আপনারা আপনাদের মতন লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ওপর দিয়ে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের ডাল রান্না কমপ্লিট। খুব সহজভাবে আমরা ডালটা রান্না করে নিলাম। এই ডালটা গরম গরম ভাতে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।